আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা পরিমিতি গণিত নির্ণয় করার কারণে জ্যামিতি যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার থেকে আমরা সূত্রগুলা কি ধরনের সূত্র আছে সেই সূত্র সম্পর্ক আলোচনা করব আর সূত্রগুলা জানা নেব। তো চলুন সম্পূর্ণভাবে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, কারণ সম্পূর্ণভাবে যদি ভিডিওটি দেখেন অবশ্যই আপনার এই সূত্র থেকে যে কোনো চাকরির পরীক্ষার 1-2টা কোশ্চেন থাকবে। তো অবশ্যই সম্পূর্ণভাবে দেখবেন আর ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকুন। চলি শুরু করি। তো শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বজায় রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন, আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো সরকারি চাকরির পরীক্ষার কোশ্চিন সম্পর্ক আলোচনা করব আর যে কোনো ক্লাসের কোশ্চিন সম্পর্ক আলোচনা করব। চলুন শুরু করি আজকের মূল ভিডিও, পরিমিতির গণিতের সূত্র। প্রথম আমরা পরিমিতির গণিত আজকে আলোচনা করা হবো। তো পরিমিতি গণিত আলোচনা করার আরম্ভ করা হব। পরিমিতি গণিত আরম্ভ করার জন্যে বহুত কটা সূত্র প্রয়োজন। সেই সূত্র কটা আমরা আগে লিখে নিই, কারণ পরিমিতি গণিত সূত্রর বাইরে কোনো করা যায় না। গণিত সবগুলাই সূত্রর দ্বারায় গণিত করা লাগে। তো পরিমিতি গণিতের এই সূত্র কটা আমরা প্রথমে শিখে নিয়ে আমি বলে আরম্ভ করব 1 নম্বর থেকে। প্রথম সূত্র হলো ত্রিভুজের পরিসীমা। প্রথম সূত্র 1 নম্বর সূত্র 1 নম্বর হলো ত্রিভুজের পরিসীমা। ত্রিভুজের পরিসীমা। ত্রিভুজের পরিসীমা কি? a প্লাস b প্লাস c। ত্রিভুজের পরিসীমার সূত্র হলো a প্লাস b প্লাস c। a মানে বাহু, b মানে বাহু, c মানে বাহু। ত্রিভুজের 3টা বাহু। এই ত্রিভুজের 3টা বাহু হচ্ছে কি পরিসীমা। 2 নম্বর কোশ্চেন, ত্রিভুজের কালির সূত্র। কালির সূত্র। ত্রিভুজের কালির সূত্র কি? হাফ ইন্টু, ত্রিভুজের কালির সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উন্নতি। দেখিছে, ত্রিভুজের কালির সূত্র হয়েছে হাফ ইন্টু ভূমি ইন্টু উন্নতি। এর পরাই কোশ্চিন কিন্তু থাকবো, কারণ এর বাইরে কোশ্চিন নয়। 3 নম্বর সূত্র, সূত্র নম্বর 3। সূত্র নম্বর হচ্ছে 3। সমকোণী ত্রিভুজের পরিসীমা। সমকোণী ত্রিভুজের পরিসীমা। পরিসীমা হয়েছে সূত্র a প্লাস b রুট a স্কয়ার প্লাস b স্কয়ার।
তাহলে কি হয়েছে হোমোকোণী ত্রিভুজের পরিসীমার সূত্র হয়েছে কি a প্লাস বি রুট a স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা হলো হোমোকোণী ত্রিভুজের হোমোকোণী ত্রিভুজের কালির সূত্র কি? কালির সূত্র হলো হোমোকোণী ত্রিভুজের কালির সূত্র হইছে হাফ ইন্টু এ পূরণ অফ বি। এ মানে বাহু, বাহু পূরণ বাহু, বাহু পূরণ বাহু। হোমোকোণী ত্রিভুজের কালির সূত্র হইছে বাহু হাফ ইন্টু কালি পূরণ সমবাহু ত্রিভুজের তারপরে কোশ্চেন নাম্বার 5 কোশ্চেন নাম্বার কত 5 নম্বর হলো কোশ্চেন নম্বর 5 হোমবাহু ত্রিভুজের পরিসীমা হোমবাহু ত্রিভুজের পরিসীমা কি? সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র হলো যত এ মানে হলো কি নামর এখন তালিকা করা গাঁর মধ্যে কি কি পাওয়া যায়? তো লাউ, কুমড়া, ঝিঙ্গা, ভোল, তামল, নারকেল কি কি পাওয়া যায়? কালির সূত্র সমবাহু ত্রিভুজের কালির সূত্র। কোশ্চেন নাম্বার কত 6 মেলা কিছু পাওয়া যায়। গরু, ছাগল, ভেড়া, মোষ ত্রিভুজ পাওয়া যায়। সূত্র নামের এখন তালিকা সূত্র হচ্ছে কি ত্রিভুজের কালির সূত্র লাউ, কুমড়া, ঝিঙ্গা, ভোল রুট 3 কমা দিয়ে দেন না লাউ, কুমড়া, ভোল, ঝিঙ্গা এনে হয়নি হোমবাহু ত্রিভুজের কালির সূত্র হচ্ছে ডিভাইড 4 a স্কয়ার মানে ধান, মাছ সব পাওয়া যায়। হোমবাহু ত্রিভুজের কালির সূত্র। আচ্ছা, তারপরে কোশ্চেন হবো সমবাহু ত্রিভুজের কালির কি হলো সূত্র। তাহলে সূত্র নম্বর 7 খাবার সমবাহু ত্রিভুজের পরিসীমা বাহুর ত্রিভুজের পরিসীমার সূত্র পরিসীমার সূত্র কি 2a প্লাস বি। তাহলে কি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র হলো 2a প্লাস এবং বি। এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র। আর সমদ্বিবাহু ত্রিভুজের কালির সূত্র কোশ্চেন নম্বর 8 সমদ্বিবাহুর ত্রিভুজের কালির সূত্র কি যে কালির সূত্র হইছে 4 √4
4a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের কালির সূত্র হলো b/4 স্কয়ার মাইনাস b স্কয়ার। এই সমদ্বিবাহু ত্রিভুজের কালির সূত্র। তারপরে কোশ্চিন হলো কোশ্চিন নম্বর 9। কোশ্চিন নম্বর হচ্ছে কত? 9। বৃত্তর পরিধি সূত্র। বৃত্তর পরিসীমা। বৃত্তর পরিসীমার সূত্র 2 পাই r। 2 পাই r। বৃত্তর পরিধির সূত্র হলো 2 পাই r। কোশ্চিন নম্বর 10। বৃত্তর কালির সূত্র। কালির সূত্র পাই r স্কয়ার। বৃত্তর পরিধির সূত্র হচ্ছে 2 পাই r আর বৃত্তর কালির সূত্র হচ্ছে পাই r স্কয়ার। পাই r স্কয়ার হচ্ছে কি? বৃত্তর পরিধির সূত্র। বৃত্তর কালির সূত্র হচ্ছে পাই r স্কয়ার। বর্গর পরিসীমার সূত্র। বর্গর কি আছে? পরিসীমার সূত্র। পরের কোশ্চিন হলো 11 নম্বর কোশ্চিন। 11 নম্বর কোশ্চিন হলো বর্গর পরিসীমা। বর্গর পরিসীমা। বর্গর পরিসীমা হয়েছে কি? 4a আর বর্গ। 12 নম্বর কোশ্চিন। বর্গর কালির সূত্র। কালির বর্গর কালির সূত্র a স্কয়ার। বর্গর কালির সূত্র a স্কয়ার। তারপরে কোশ্চিন নম্বর 13। কোশ্চিন নম্বর কত? 13। আয়তনের পরিসীমা। আয়তনের কালির সূত্র কি? L পূরণ B। তারপরে কোশ্চিন তাহলে সামান্তরিকর কালির সূত্র। সামান্তরিকর কালির সূত্র। কালির সূত্র সামান্তরিকর কালির সূত্র ভূমি পূরণ উন্নতি। রম্পাসর পরিসীমার সূত্র।
কোশ্চিন নাম্বার 15, কোশ্চিন নাম্বার 16, যে রম্পাস রম্পাসর পরিসীমার সূত্র। রম্পাসর পরিসীমার সূত্র হচ্ছে কি? 4 এটা বাহুর মাপ, 4 এটা বাহুর মাপ। তাহলে কি 4 ইন্টু এটা বাহুর মাপ, 4 এটা বাহুর মাপ। রম্পাসর পরিসীমার সূত্র 4 ইন্টু এটা বাহুর মাপ। আচ্ছা, তারপরের কোশ্চিন নম্বর 17। কোশ্চিন নম্বর 17 হয়েছে রম্পাসর কালির সূত্র। রম্পাসর কালি সূত্র হাফ ইন্টু কর্ণ দুটার গুণনফল, আচ্ছা, তারপর হচ্ছে ট্রেপিজিয়াম। 18 নম্বর কোশ্চিন, ট্রেপিজিয়ামের পরিসীমার সূত্র। ট্রেপিজিয়ামর পরিধির সূত্র, পরিসীমার সূত্র হচ্ছে কি? a প্লাস বি প্লাস সি প্লাস ওডি। ট্রেপিজিয়ামর কোশ্চিন নাম্বার 18। ট্রেপিজিয়ামর 19 কোশ্চিন নাম্বার 19 হয়েছে ট্রেপিজিয়ামর কালির সূত্র। ট্রেপিজিয়াম কালির সূত্র। ট্রেপিজিয়ামর কালির সূত্র কি? হাফ ইন্টু a প্লাস বি ইন্টু এইচ। ট্রেপিজিয়ামর কালির সূত্র হলো হাফ ইন্টু a প্লাস বি প্রথম বন্ধনী ইন্টু এইচ। তাহলে আমরা এখন প্রথম গণিত করব। 19টা কোশ্চিন, 19টা সূত্র, পরিমিতি গণিতের 19টা সূত্র লাগে। তাহলে এখন আমরা কোশ্চিন নাম্বার 1, যে এটা বর্গর পরিসীমা, এটা বর্গর পরিসীমা 50 মিটার, 50 মিটার। এটা বাহু দৈর্ঘ্য কিমান? এটা বাহুর দিক কিমান? কইছে যে এটা বর্গর পরিসীমা 50 মিটার, এটা বাহুর দৈর্ঘ্য কিমান? কোশ্চিন। তাহলে আমরা কোশ্চিনটা কিভাবে সমাধান করব? আমরা কোশ্চিনটা সমাধান আমরা কি করব? যেহেতু বর্গর পরিসীমা চাইছি, তাহলে এখন বর্গর পরিসীমা আমরা নির্ণয় করব। আমরা বর্গর পরিসীমা পাইছিলাম কি? বর্গর পরিসীমার সূত্র বর্গর পরিসীমার সূত্র হলো 4। টোটাল পরিসীমা কি? বর্গর 4টা বাহু। পরিসীমা দেওয়া আছে কত? এই যে
এই সাইডের পরিসীমা বর্গ পরিসীমা দেওয়া আছে কত 50 মিটার। তাহলে আমার কি হচ্ছে এটা বাহুর দৈর্ঘ্য কিমান, তাহলে বর্গর 4টা বাহু, তাহলে আমরা 4 দিয়া আমরা এখন কি করব এ ইকুয়াল টু কত 50 ডিভাইড কত ভাগ কত 4, এই যে 4 আমরা এ মানে বাহুর দৈর্ঘ্য আমরা বাই করব। তাহলে আমরা এখন কাটাকাটি করি, তাহলে কত হব আমরা যে কাটাকাটি করে নেই 50 এবং 4 ওকে 4 1 আসলো 0, তাহলে কত 2 বার, আচ্ছা 4 দুগুণ 8, তাহলে আসলো 2 ভাগ জানা পুরো পয়েন্ট বসলো 20, 4 5 20, তাহলে কিসে 4 5 20, তাহলে মিলে গেল 12.5 আসলো আমাদের অ্যান্সার 12.5। তাহলে আমরা 4 দিয়া 50 কাটাকাটি করলে কত পাবো 12.5। এটা বাহুর দৈর্ঘ্য, বাহু শেষ না, বাহুর দৈর্ঘ্য কত 12.5 মিটার। এটা হলো আমাদের অ্যান্সার 12.5 মিটার হলো কি এটা বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, তারপরের কোশ্চিন 2 নম্বর কোশ্চিন। তারপরের কোশ্চিন হলো 2 নম্বর কোশ্চিন নাম্বার 2, 28 সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট হামান্তরিক এটা বাহুর দিক 8 সেন্টিমিটার, বাকি বাহু কেটার দিক কিমান, দৈর্ঘ্য কিমান। তাহলে কি কইছে কোশ্চেন নাম্বার 2 যে এটা 28 সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট হামান্তরিক এটার বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, বাকি বাহু কেটার দৈর্ঘ্য কিমান। তাহলে আমরা জানি কি হামান্তরিক বাহুটা কি সমান, তাহলে যেহেতু এটা বাহুর মাপ দেওয়া আছে কি, যেহেতু হামান্তরিকর বাহুর এটা মাপ দেওয়া আছে কি 8 সেন্টিমিটার, তাহলে আমরা 28 থেকে মাইনাস করব 8 করলে আমরা থাকবো কত 20, তাহলে 8 কত আসলো 20। হ্যাঁ, তাহলে আমরা 2টা বাহু, যেমন একটা বাহু হামান্তরিক 2টা বাহু আছে, মোট পরিসীমা কত 28, তাহলে মাইনাস এই যে 8 মানে একটা বাহু, যেমন একটা হামান্তরিক আকাইলেন এই বাহু সমান, এই বাহু সমান, এটা 8 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার, তাহলে এই দুটো বাহুর মান মানলে এই দুটো বাড়াবে, তাহলে এই টোটাল বাহুর মানটা হলো 28, তাহলে 28 16, তাহলে আমরা এই জায়গায় 16 করে দেই, তাতে আমার মান বাড়া যাবে 16। তাহলে থাকলো আমার কত, তাহলে 28 থেকে 16 দিলি 2 আর 6 থেকে 2 থেকে 1 দিলি 12, তাহলে আমার হইলো কত 12। তাহলে আমার 2টা বাহুর মাপ, এই দুটা গেল 2টা বাহুর মাপ। তাহলে আর এই যে 2টা বাহু, তাহলে এই 2টা বাহু আকো 2টা বাহুর মাপ, তাহলে 12 আমরা 2 ভাগ করে হয়েছে না, তাহলে 12 আমরা 2 ভাগ করি কাটলাম 6, তাহলে আসলে কি 6, তাহলে আমার
কোশ্চেনে অ্যান্সার হলো 8 সেন্টিমিটার, জায়গা না 8 সেন্টিমিটার 8 সেন্টিমিটার 6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার হবো আমার বাহু দৈর্ঘ্য। তাহলে আমার উত্তর হবো 8 সেন্টিমিটার 8 সেন্টিমিটার 6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার হবো আমাদের এটা অ্যান্সার। হ্যাঁ, হামুত্তরিকের অ্যান্সার হলো বাহু